Ladies and gentlemen, thank you so much for waiting. নিশ্চয় ভালো আছেন। হ্যাপি সানডে টু অল অফ ইউ। অনেক ঘটনা ঘটেছে ইতিমধ্যেই সিন্স ইয়েস্টারডে। আমি যে বলেছিলাম যে তথ্যটা আমি শেয়ার করেছিলাম আপনাদের সাথে যে বাংলাদেশে যুক্তরাষ্ট্র একটি ভারত বিদ্বেষী সরকার দেখতে চায়। মানে আপনারা those are very regular on this channel. You may have seen that, right? I said that. এবং আমি বলেছিলাম অতি ভারত গেসা যে কোন সরকার বাংলাদেশে বিপদে পড়তে পারে, because this is not the plan. অনেকগুলো বিষয় আছে, কথা বলবো, তবে এখানে বলে রাখি যে যুক্তরাষ্ট্র ভারত এবং আওয়ামী লীগকে করা নির্দেশনা, করা সতর্কবার্তা কয়েকটি কারণে এটা আলোচনা করব। এবং আওয়ামী লীগ রাইট নাও অন এক্সিস্টেন্সিয়াল থ্রেট, এটা আমি বলতে পারি আপনাদেরকে। আওয়ামী লীগের জন্য বিভিন্ন কারণে মানে ফেরে আসা রাজনীতিতে কোনো ধরনের প্রভাব বিস্তার করা কঠিন থেকে কঠিন হয়ে যাচ্ছে। এবং একের পর এক বুলের মাসুল দিচ্ছে শেখ হাসিনা এবং ভারত বাংলাদেশে। এদিকে খবর হলো পাকিস্তান T20 ওয়ার্ল্ড কাপে তারা যাবে, মানে ফুলি বয়কট করে নাই, তবে ভারতের সাথে যে কোনো ম্যাচ তারা সেটা মানে বয়কট করবে। এবং সেই বয়কটের কারণে প্রায় $300 মিলিয়ন অর্থাৎ আইসিসির গচ্চা যাবে পাকিস্তানের নজিরবিহীন স্মার্ট পলিটিক্স লুক লাইক, বাট অর্থনৈতিকভাবে বা টাকার দিক দিয়ে আইসিসিকে পানিশমেন্ট দেওয়াই যেন লক্ষ্য। এবং আইসিসিকে পানিশমেন্ট দেওয়ার অর্থই হলো তারা পানিশমেন্ট দিচ্ছে ভারতকে, কেননা মানে 1/3 একাই নিয়ে যায় আপনার ভারত আইসিসির যে আপনার যে বেনিফিট বা মুনাফা বা প্রফিটস থেকে। সেই জায়গা থেকে পাকিস্তান ঘোষণা করেছে তারা খেলবে না অর্থাৎ ভারতের সাথে। এখন খেলা কোন জায়গাতে গড়ায় ডেফিনেটলি এখানে বলে রাখি আমি আপনাকে, কথা পাল্টানোর কোনো সুযোগ নাই যদি না বাংলাদেশকে কোনো সুযোগ দেওয়া হয় পাকিস্তানের পক্ষ থেকে। এটা মোটামুটি কনফার্ম। যদি বাংলাদেশকে খেলতে দেওয়া হয় সবকিছু আবার ব্যাক টু নর্মাল হবে হয়তো, আর বাংলাদেশকে খেলতে না দিলে পাকিস্তানের এই সিদ্ধান্তটাই কার্যকর থাকবে। অন্ততপক্ষে তারা টুর্নামেন্টে যাবে এবং তারা খেলবে। আমি মনে করি এটা আমি বলেছিলাম, এটা খেয়াল করবেন। আমি কিন্তু প্রথমেই বলেছিলাম যে ইটস গোনা বি ভেরি ভেরি টাফ, মানে একদম বয়কট করা। এটা অন্য লেভেলের একটা একটা উদাহরণ বা প্রেসিডেন্ট সৃষ্টি করবে এই মানে বিশ্ব ক্রীড়াঙ্গনে, মানে একজনের জন্য আরেকজনের মানে সিন্ডিকেট করে। এজন্যই হয়তো পাকিস্তানের সিদ্ধান্তটা নিয়েছে। এবং যেখানে তড়িগড়ি করে আপনার এই আইসিসির অলরেডি মাথা ব্যথা শুরু হয়ে গেছে, কেননা মোট অর্থ যা আসে বিশ্বকাপ থেকে এটার প্রায় 36% একাই ভারত পাকিস্তান ম্যাচ থেকে আসে, মানে প্রায় 40%। আপনি কল্পনা করেন কতটা গুরুত্বপূর্ণ, বিশেষ করে ক্রিকেটে। সো এর ব্রাজিল আর্জেন্টিনার যে রাইভালরি সে একইভাবে। সো এই জায়গাতে পাকিস্তান সঠিক সিদ্ধান্ত নিয়েছে, এটা নিয়ে তোলপাড় চলছে এই মুহূর্তে। গতকালকে আমরা বলেছি যে অলিম্পিক ভারত আপনার এই আয়োজন করতে পারবে না, বিকজ এখন যেটা শুনলাম সেটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের অলিম্পিক কমিটিকে দেওয়া চিঠি যে কাল হয়ে দাঁড়িয়েছে আপনার ভারতের জন্য। এই তথ্যটা it hasn't been verified, but to be honest, this is a rumor, not only a rumor, it's coming out from somewhere, a particular or certain source that can be confirmed later, ladies and gentlemen. So এই অর্থাৎ অলিম্পিক, আপনি জানেন তো অলিম্পিক কমিটি 2 দিন পরে এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে ডেকে নিত এই দেশে সেই দেশে বিভিন্নভাবে। মনে আছে আপনাদের অলিম্পিকের উনি মশাল ধরেছিলেন, মনে আছে কিনা? খেলা কোন লেভেলে চলছে এখন হিসাব নিয়ে যান, খেলা কোন লেভেলে চলছে হিসাব কিন্তু নিয়ে যান এখন। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম এপস্টেইন ফাইলে আসছে, একজন বাংলাদেশির নামও এপস্টেইন ফাইলে আসছে। ওনার নাম হচ্ছে আব্দুল্লাহ ওয়াল মিন্টু। উনি $5,000 ডোনেশন দিয়েছিলেন, একজন ফিডোফাইল, যে ফিডোফাইল আপনার এপস্টেইনের বন্ধু ছিল। এবং আসছে মামদানির মায়েরও, যদি এটা সিগনিফিকেন্ট কিছু না, কিন্তু নরেন্দ্র মোদীর ব্যাপার হচ্ছে নরেন্দ্র মোদী নাকি নাচানাচি করেছেন এপস্টেইনের নির্দেশ। অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী এপস্টেইনের মতো একজন আপনার সেক্স অফেন্ডার এবং ফিডোফাইলের কথায় উনি ইসরায়েলে গিয়ে নাচানাচি করেছেন। থিঙ্ক অ্যাবাউট দ্যাট, where we are right now, where India right now। অর্থাৎ উনি প্রেসিডেন্ট ট্রাম্পকে খুশি করার জন্য উনি নাচানাচি করেছেন। অর্থাৎ তারা কি পরিমাণ কাজ করে আপনি কল্পনা করতে পারবেন যে তাদের জন্য, তার নিজেদেরকে। বললাম না যে এটাই হলো বর্তমান পলিটিক্স। এবং অর্থাৎ উনি ইসরায়েলে গিয়ে নেচেছেন আপনার অর্থাৎ প্রেসিডেন্ট ট্রাম্পকে খুশি করার জন্য, যে প্রেসিডেন্ট ট্রাম্প খুশি হবেন এই জন্য। উনি কারণ এখন তো আপনি বুঝতে পারেন যে এপস্টেইন আসলেই উনি কার জন্য কাজ করতেন, নিশ্চয়ই এটা আপনারা বুঝেছেন। সো আব্দুল্লাহ ওয়াল মিন্টু সাহেবের নাম এসেছে, ক্যান ইউ ইমাজিন দ্যাট? আমাদের একজন ব্যবসায়ী, ওনার নাম এসেছে, উনি $5,000 এখানে তহবিলে দান করেছেন। আর অনেকের নাম আসতে পারে, কেননা এখন পর্যন্ত যে 3 মিলিয়ন কপিজ ডকুমেন্ট অলরেডি রিলিজ করা হয়েছে, মাত্র 1,37,000 তারা রিভিউ করেছে। ইটস নট এ জব। 500
lawyers, মানে attorneys, they are working day and night tirelessly, relentless effort to bring everything up. ওকে, এবং এটা রিডাক্টেড হতে হবে অনেকগুলা, বিকজ অনেকের নাম এখানে আসতে পারবে না বিভিন্ন কারণে, তাদের ভিকটিমের ছবি। সো এটা নজিরবিহীন ঘটনা লেডিস এন্ড জেন্টলম্যান, ওয়ার্ল্ডের বর্তমানে রাজনীতিতে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা চলছেই, মানে ডোর ইজ ওপেন টু ডিসকাস অর ফর এ ডায়ালগ, বাট আই হ্যাভ এ ডাউট অ্যাবাউট দ্যাট, বিকজ আই থিঙ্ক দে ওয়ান্ট টু ডিসেবেট। এবং ইরান পাল্টা আক্রমণ দিচ্ছে যুক্তরাষ্ট্রকে, আমেরিকাকে। তারা বলছেন যে করেন, আমরা যে কোন ধরনের আক্রমণের প্রতিহত করার জন্য প্রস্তুত। সো ঘটনা চলছে নজিরবিহীন। এদিকে এই আক্রমণ না করতে মধ্যপ্রাচ্য এবং ইউরোপের অনেক দেশ এবং আমেরিকার থেকে অনেক সুশীল এবং ডেমোক্রেটসরা মানে নিষেধ দিচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্পকে এটা করলে, কারণ এটা কার জন্য, এটা আমেরিকার জন্য নয়, অন্য দেশের স্বার্থে হয়তো বা করা হতে পারে। এগুলো নিয়ে চলছে আলোচনা লেডিস এন্ড জেন্টলম্যান। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্য চুক্তি, এবং এই বাণিজ্য চুক্তিটা শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূসের এই প্রথম আমরা মুক্ত বাণিজ্য চুক্তি করতে যাচ্ছি যুক্তরাষ্ট্রের সাথে, এবং এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের কারণেই বর্তমানে হচ্ছে। এখানে সবচেয়ে সিগনিফিকেন্ট উইল আর্মাডা অ্যাটাক, হিয়ার্স দ্য স্টাফ। একটা জিনিস মনে রাখতে হবে যে এই যুদ্ধটা আমেরিকার জন্য না, শুধুমাত্র মনে রাখবেন। এবং আমি আমার as far as my knowledge goes, আমি আপনাদেরকে বলতে চাই, এই সুযোগটা নষ্ট করা হবে কিনা আমি জানি না। যদি এই সুযোগে মানে ইরানিয়ান এই গভর্নমেন্ট তারা টিকে যান, তাহলে এটা নজিরবিহীন হবে এবং এই সরকার হয়ে যাবে কমপ্লিটলি মানে আয়রন, যদি বলি যে আমি আয়রন মানে ক্লাড, অর্থাৎ আয়রন ম্যান হয়ে যাবেন আমাদের খোমেনি সবে। কারণ এই সরকার ডেফিনেটলি দুর্বল, বিকজ বাশার আল আসাদ মানে আপনি জানেন শিয়া, ইরানিয়ান গভর্নমেন্ট শিয়া, এরপরে মানে হিজবুল্লাহর দুর্বল, অলরেডি তারা ডিসিভিটেড বাই ইসরায়েলি গভর্নমেন্ট, রাইট? এরপরে আপনার এই প্যালেস্টাইনের যে তারা আছে হামাস ইজ ভেরি উইক অ্যাজ ওয়েল। সো ইরানের যত প্রক্সি গ্রুপ যে ছিল ইন দিস ওয়ার্ল্ড, পার্টিকুলার ইন দিস এরিয়া, সবাই মোটামুটি চলে গেছে। বিশেষ করে বাশার আল আসাদের পতনের পরে ইরানের পতন যে হবে এই সরকারের, সেটা মোটামুটি বলাই যাচ্ছিল, কেননা তাদের একটা বলয় আছে সম্পূর্ণ ভেঙে দিয়েছে। হিজবুল্লাহ যে শক্তিশালী হিজবুল্লাহ ছিল একদম ডিসিমেটেড করে দিয়েছে ইসরায়েলি গভর্নমেন্ট। সো একদম হামলা টামলা বিভিন্ন কারণে। সো ওইটা আগের যৌবন আর কারোই নেই সরকারের। আমি গতকালকে বলছিলাম যে যদি আলোচনার দ্বারে ইরানকে ইরানের এই যে ইনফ্রাস্ট্রাকচারগুলোকে মানে রক্ষা করা যায় কোনোভাবে আলোচনার মাধ্যমে, এটা হবে সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ, যেটা সাদ্দাম এবং গাদ্দাফি দে মিসড ইট, দে ডোন্ট ডু দ্যাট, কনসিকুয়েন্টলি দেয়ার কান্ট্রিজ কমপ্লিটলি ডেস্ট্রয়েড, রাইট? এবং এটা আবার মানে আমি মনে করি না ওই লেভেলে আর কখনো রিবিল্ড হবে লেডিস এন্ড জেন্টলম্যান। সো ইরানের সামনে যদিও ইরান বলছে তারা পাল্টা আক্রমণ করবে, লেটস সি হোয়াট হ্যাপেন্স দেন। এবং আর্মাডা এটাকে আনার যে মোটামুটি এটা কেন আনা হয়েছে এখানে আপনাদেরকে বলি। আমরা যদিও ইরান নিয়ে আমাদের একটা পর্ব করা দরকার, আর্মাডা আনার এবং মোটামুটি গিরে ফেলেছে ইরানকে আমেরিকান মানে আপনার মিলিটারি পাওয়ার, যেটা মানে ফায়ার পাওয়ার দিয়ে গিরে ফেলা হয়েছে, এবং আর্মাডা এই জায়গাতে আছে। এই কারণে আর্মাডা আনা হয়েছে, সেটা হচ্ছে যে যদি ইরান রিটেলিয়েট করে ব্যাডলি, মানে ভেরি ব্যাডলি রিটেলিয়েট করে এগেনস্ট ইউএস স্ট্রাইক, ইসরায়েলকে অ্যাটাক করে তারা যদি সব জায়গায় ছেড়ে দেয়, এখানে যে আছে মিলিটারি মানে আপনার ইনস্টলেশনস আছে, তখন তারা বড় লেভেলের মানে আপনার মানে আক্রমণ করবেন সেকেন্ড ফেজে, যেগুলা ইরানের জন্য ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে। এটা হচ্ছে মানে এটাই আর্মাডা, এবং আর্মাডা এসেছে, এটা একটা ভয়ঙ্কর ব্যাপার, বুঝেছেন তো আপনারা এটা কেন আনা হয়েছে। এটা একটা ডেঞ্জারাস জিনিস, কারণ এটা মোটামুটি বলতে গেলে অনেক বিশ্লেষক যারা বলছেন যে আর্মাডার উপস্থিতি মানে বার্তা দিচ্ছে থার্ড ওয়ার্ল্ড ওয়ারের, টু বি অনেস্ট উইথ ইউ। এবং তারা হিসাব মিলাচ্ছেন যে যুক্তরাষ্ট্রের যে $1.6 ট্রিলিয়ন বাজেট, যেটা মিলিটারি বাজেট, $990 বিলিয়ন থেকে উত্তোলন করে almost $600 বিলিয়ন এক্সট্রা। ওয়াই? বিকজ দে থিঙ্ক ইটস এ ওয়ার বাজেট, থার্ড ওয়ার্ল্ড ওয়ারের বা কোনো ধরনের। এবং দ্যাট ইজ এ প্ল্যান রাইট নাও, বিকজ ইরানের এই খামেনি গভর্নমেন্ট তারা মনে করেন দিস ইজ এ ডিস্টার্বিং গভর্নমেন্ট। এখন প্রশ্ন হলো যে ইরানিয়ান এই গভর্নমেন্ট তারা দে প্রোটেক্ট ইরান, বিকজ ডেফিনেটলি দে উইল বি বিগ। অ্যান্ড প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায়, এটা তো সবচেয়ে আতঙ্কের ব্যাপার। যদি কোনো ইউএস মিলিটারি ইনস্টলেশনসকে তারা কোনোভাবে ক্ষতিগ্রস্ত করে মানে ব্যাপারে, ডেফিনেটলি দ্য সেকেন্ড ফেজ অ্যাটাক উইল বি প্রিটি ব্রুটাল, ডিস্ট্রাকটিভ, decimating. Definitely, I can tell you that, ladies and gentlemen. So, এখন প্রশ্ন, আর যদি ইরান অ্যাবজর্ব করতে পারে, যেভাবে ইসরায়েলের হামলায় অ্যাবজর্ব করেছে এর আগে, তারা আবার পাল্টা আক্রমণ করে নাই বা বলছে আমরা আক্রমণ করতেছি, এভাবে যদি হয় মানে আপনার এই যে ক্যাটস অ্যান্ড মাইসের যে গেমটা হতে পারে কোনো কিছু না হলে। আর আমি মনে করি না যে বিশ্ব রাজনীতি, বিশেষ করে মানে প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহুর যে প্ল্যান, এই সুযোগে এই গভর্নমেন্টকে ফেলে দেওয়া এবং রেজিম চেঞ্জ, দিস ইজ দ্য নাম্বার ওয়ান প্রায়োরিটি রাইট নাও। যে কোনভাবে হোক রেজিম চেঞ্জ হতে হবে। যদি রেজিম চেঞ্জ না হয়, ডেফিনেটলি দেয়ার বি অ্যাটাক অন ইরান। এটা আমার নলেজ, কেননা আর্মাডা এবং যে মানে মিলিটারি পাওয়ার সব কিছু যেভাবে গেদার করা হয়েছে, এটা কোনো অবস্থাতে এখান থেকে সরে যাওয়ার জন্য নয়, মোটামুটি একটা সিস্টেমে আসতেই হবে। তাদের দাবি একটাই, রেজিম চেঞ্জ এবং ইরানকে ওপেন করে দেওয়া। সো এটা আমি জানি না এটা কোন পর্যায়ে যাবে শেষ পর্যন্ত, উইল ওয়েট টু সি দ্যাট, লেডিস এন্ড জেন্টলম্যান। সো গেল একটা জিনিস। এখন হলো আমাদের বক্তব্য হলো যে আসি আমরা মূল পয়েন্টে, বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের মানে বাণিজ্য চুক্তি। এই চুক্তির সবচেয়ে বড় সিগন্যাল এবং সবচেয়ে বড় ভিকটিমকে এই চুক্তির, এবং আপনারা যারা এখন যুক্ত হলেন, আপনারা কি মনে আছে আমি আপনাদেরকে বলেছিলাম যে যুক্তরাষ্ট্র বা আমেরিকান গভর্নমেন্ট বাংলাদেশে একটি ভারত বিরোধী সরকার চায়,
এই কথাটা কি কেউ শুনেছিলেন? আমি যে বলেছিলাম, আমি প্রতিদিন বলেছি, কিন্তু আমার সব জায়গাতে আমি বলেছি। এই কথাটার কতটা সত্যতা আপনারা প্রমাণ পেলেন গত 2 থেকে 3 দিন ধরে? আপনি বলেন আমারে। 100% আমার এই কথাটা সত্যতা মিলছে না? অবশ্যই মিলেছে। আপনি দেখেন, আমি বলেছিলাম যে ভারত বিরোধী যতটা সিদ্ধান্ত, ভারতের আপত্তি এই নির্বাচনে, আওয়ামী লীগের আপত্তি এই নির্বাচনে, সেই সময়ে আমেরিকা মনে হচ্ছে যে উজাড় করে দিচ্ছে আপনার মানে সবকিছু বাংলাদেশকে। বিষয়টা নজিরবিহীন নয় কি? বিষয়টা কি মানে সিগনিফিক্যান্ট নয়? মানে এই সময় যেখানে বলা দরকার বাংলাদেশকে, ইনোয়াট আমরা আপনাদের সাথে, আমি বলছিলাম না, যদি আমেরিকা তাদের একটা ভদ্রতার হলে তারা নিশ্চুপ থাকতে পারতো, কোনো কিছু না বলে। তারা এই সময় বাংলাদেশকে উজাড় করে ব্ল্যাক হক হেলিকপ্টার্স, তারা কি অপেক্ষা করতে পারতেন না? আরো একটা সিগনিফিক্যান্ট জিনিস যার নজিরবিহীন আপনারা দেখেন নাই, আপনারা এটা খেয়াল করেছেন কিনা জানি না, কখন এটা বুঝেছেন কিনা জানি না, আমি আপনাদেরকে বলি। এগুলা এই ট্রিকি পয়েন্টসগুলো মনে রাখবেন এবং খেয়াল করবেন, মাথায় রাখবেন। এগুলো বাংলাদেশে অনেক আলোচনাতে আপনি পাবেনই না, ওগুলো কেউ ধরতে পারে না। যুক্তরাষ্ট্র সাধারণত কোনো দেশে ইন্টারিম গভর্নমেন্ট থাকলে, অর্থাৎ অস্থায়ী সরকার থাকলে, যেগুলা ধরেন নির্বাচনের জন্য কেয়ারটেকার গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট, একটা মানে কি বলে, একটা স্বৈরশাসক আসছে একটা সরকারকে কু করে, সাধারণত তারা যদি মানে 99.9% ক্ষেত্রে, এটা আপনি খেয়াল করে দেখবেন, হিসাব মিলিয়ে নেবেন আমার বক্তব্যটা, আমার এটা বিশ্বাস করা লাগবে না আপনাদেরকে, তারা পার্মানেন্ট অ্যাম্বাসেডার তারা নিয়োগ দেন না, পাঠান না তারা। ইভেন দো তারা পুল আউট করেছেন পার্মানেন্ট মানে অ্যাম্বাসেডার, এই নজিরও আছে, অস্থায়ী চার্জ দ্য অ্যাফেয়ার সামওয়ান ইন প্লেস অর অ্যাক্টিং, তারা দায়িত্ব পালন করে থাকেন। খেয়াল করবেন বিষয়টা, সেখানে পুল আউট নয়, বরং এখানে রিপ্লেস করা হয়েছে আমেরিকান একজন স্থায়ী অ্যাম্বাসেডার দিয়ে। বিষয়টা সিগনিফিক্যান্ট কিন্তু, মানে কতটা গুরুত্ব বাংলাদেশকে দিচ্ছেন এই মুহূর্তে। ভাই, ক্যান ট্রাম্প স্টপ দ্য ইউএস ডলার ভ্যালু ফ্রম ফলিং ইন 2026? আচ্ছা, আমি আসছি এই জায়গাতে। তো আপনি talking about de-dollarization, right? Here's the stuff. De-dollarization only can be occurred if BRICS become stronger power or strong alliance. That is the only way. If not, এটা মানে হবে না। যদি প্রেসিডেন্ট ট্রাম্পের অনেক পলিসির কারণে অনেক এলাই, বিশেষ করে ইউরোপিয়ান, তার ভেরি নট হ্যাপি। এটা স্টেবল নয় কোনো কিছু, আজকে কানাডার সাথে, কালকে ইউরোপের সাথে। তো এগুলো যদি স্টেবল না হয়, এটা অর্থনীতির জন্য ক্ষতি। এবং তারা এই বিষয়টা নিয়ে কাজ করতেছে এই মুহূর্তে। ডলারকে বাঁচাতে হবে। ডলার হচ্ছে মানে মেইন সোর্স অফ পাওয়ার অফ দ্য ইউনাইটেড স্টেটস, ডমিনেন্স। সো এই কারণে ব্রিক্স যত কান্ট্রি আছে, এই দেখেন এই কথাটা আপনি বললেন, দ্যার ইজ এ কোলাবোরেশন। ভারতের উপর কেন ক্ষুব্ধ? প্রথম ক্ষুব্ধ হলো ভারত বন্ধু সেজে মানে প্রতারণা করেছে, নাম্বার 1। এই কারণে আপনি দেখেন তারা আসি এখন আমি, তো তারা অ্যাম্বাসেডার দিয়েছেন, মানে স্থায়ী অ্যাম্বাসেডার। এটা যুক্তরাষ্ট্র সাধারণত, ইউএস গভর্নমেন্ট সাধারণত তারা এই কাজটা করেন না, কিন্তু তারা বাংলাদেশে দিয়েছেন। তখন থেকেই আমি কিন্তু হিসাব মিলাতে শুরু করেছিলাম যে ঘটনা, খেলা চলছে অন্য লেভেলের। এটা বোঝা মুশকিল, মানে অনেকের জন্যই দুরূহ। এটা বুঝতে গেলে আপনাকে অনেক হিসাব নিকাশ মিলাইতে হবে, এবং সেই হিসাব নিকাশের অন্যতম বিষয় হলো অ্যাম্বাসেডার নিয়োগ দিয়েছেন। আপনারা খেয়াল করবেন, ব্ল্যাক হক হেলিকপ্টার, খেয়াল করবেন আপনারা। তারপরে কি? তারপরে এখন বাণিজ্য চুক্তি, কটন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করবে। দেখুন, আমার আলোচনার ভিতরে প্রত্যেকটা জিনিস আছে। বলেন আপনারা যতটা বিষয় ঘটতেছে, এই বিষয়টাকে আমার আলোচনার বাইরে ছিল এখন পর্যন্ত। প্রত্যেকটা জিনিস কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আমি বলেছিলাম যে যত জিনিস ইন্ডিয়া থেকে আমরা বন্ধ করবো, প্রত্যেকটা জিনিস যেন আমেরিকা থেকে রিপ্লেস করা হয়। দিস ইজ এ স্মার্ট মুভ। আর আমাদের দেশের মানে চিকেন ব্রেইনের মানে রাজনীতিবিদ যারা আছেন, রাজনীতি শিখতে চান, আপাতত দৃষ্টিতে পাকিস্তান থেকে শিখতে পারেন। পাকিস্তান কিন্তু খেলা চলে দিয়ে দিয়েছে অন্য লেভেলে। এর জন্য দেখেন তারা এখন মানে প্রেসিডেন্ট এরদোগানের মতো ইউরোপিয়ান ওয়েস্টার্ন কান্ট্রিজগুলোর সাথে দে ডুইং গ্রেট, এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে। মনে রাখবেন, পাকিস্তানের বিরোধিতা করা, এই যে আমাদের তারেক আছে, আমতারেক, সে যে না বুঝে এই কথাগুলো বলে, সে তো রাজনীতি জানে না, তার তো আসলে জ্ঞান গরিমা কম, মানে আন্তর্জাতিক রাজনীতি সম্বন্ধে তার খুবই কম, মানে একদম নাই, একদম জ্ঞান গরিমা নাই। সে জানে না যে আগামীতে এই মধ্যপ্রাচ্য এবং মুসলিম বিশ্বের ভারত পাওয়ারফুল হলে ভারত বেশ নাম্বার 1 একটা মানে আপনার এই যে ডিস্টার্বিং ফোর্স, মানে কান্ট্রি ফর এন্টায়ার রিজন। ফর এক্সাম্পল, এটার একটা নমুনা কিন্তু আপনারা দেখার কথা। এখন আইসিসিতে 12টা দেশ, 12টা দেশের একটা সংগঠনে থেকে সংগঠনটাকে নিজেদের করে নিয়ে নজিরবিহীনভাবে তছনছ করে দিয়েছে, একদম নিজের স্বার্থে সংগঠনটাকে কুক্ষিগত করে ব্যবহার করেছে। এটা ওয়ার্ল্ডের কোনো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের ক্ষেত্রে নজিরবিহীন ঘটনা। এই জন্য আমি সবসময় বলি যে কোনো কিছুতেই ভারতীয়দের আধিপত্য বিস্তার করতে দেওয়া যাবে না, কারণ তারা ভারতের মতো চিন্তা করে থাকেন। এটা একটা বিরাট বড় প্রবলেম। এবং দেখেন আইসিসিকে অলরেডি তছনছ করে দিয়েছেন। এবং বাংলাদেশের অবস্থান, আমি বলি আপনাদেরকে, আসছি আরো পয়েন্টে, বাংলাদেশের অবস্থান, আইসিসিকে, বাংলাদেশের প্রতিবাদ, কাউকে না কাউকে গট টু স্ট্যান্ড আপ টু দিস বুলিং এন্ড অ্যাগ্রেশন এন্ড মিসম্যানেজমেন্ট এন্ড
আমি যদি বলি এক ধরনের আমি আপনার ডিসক্রিমিনেশন, বাংলাদেশ ডিড ইট, এবং এটা অলরেডি সারা পৃথিবীতে বাংলাদেশের নাম পৌঁছে গেছে আর ডক্টর ইউনূস গভর্নমেন্টের সুনাম প্রশংসা। নাও ইয়েস অ্যাম্বাসেডর বিকামিং এ কি প্লেয়ার ইন বিডি। ও ইয়া ডেফিনেটলি, লেট মি টেল ইউ সামথিং, আমি আসছি এই পয়েন্টে, খেয়াল করবেন বিষয়গুলো। সো আপনি দেখেন মানে অলরেডি বাংলাদেশ দিয়ে দিচ্ছে, এবং এখন কি হলো যে মানে পাকিস্তান এই স্টান্সটা তারা নিয়েছে। আচ্ছা এখন আসি, তো তারা অ্যাম্বাসাডার নিয়োগ দিয়েছেন, অ্যাম্বাসাডার এসে এটা নিয়ে সিরিজ অফ মিটিং করেছেন প্রত্যেকের সাথে, অ্যান্ড হি ইজ ভেরি হ্যাপি। নট আ সিঙ্গেল টাইম আই ক্যান সি, লুক এট হিজ ফেস, উনি আওয়ামী লীগ যে না এটা হি ফিলস ইট, হি ডাজন্ট ইভেন ফিল ইট। There is a big political party once upon a time. They were in the power for 17 years in Bangladesh, right? They're not in the power. They are not even near to anything. এবং he doesn't even feel it. এবং if you look at his face, body gesture, everything, তারা এটা মোটামুটি আওয়ামী লীগকে তারা অ্যাবান্ডন করে ফেলছেন। আওয়ামী লীগ হ্যাজ বিন অ্যাবান্ডন বাই দি ওয়েস্টার্ন কান্ট্রিজ। ইয়েস, তারা পয়সা টয়সা দিয়ে কিছু লবিং করার চেষ্টা করেছে। ফর এক্সাম্পল, ব্রিটেন মেম্বার অফ পার্লামেন্ট ব্ল্যাক ব্রাউন, আই নো দিস গাই সিন্স 2001, I mean 2003 or 4 maybe, no 2005 when I arrived. সো আমি দেখেছি, আমি জানি ওনাকে। সো ওনাকে টাকা পয়সা দিয়ে কিছুটা মানে তাকে মানে বক্তব্য দেওয়ার চেষ্টা করেছে, মানে ইন্ডিয়ান কারিকুলাম ওভার দেয়ার টু, বাট ইটস নট গোয়িং টু ওয়ার্ক, বিকজ বুঝতে হবে খেলা অন্য লেভেলে চলে গেছে। এইটা আমি বারবার বলছি, প্রতিদিন আমি আপনাদের সামনে আমি কিন্তু এই কথাগুলো বলি। আন্তর্জাতিক রাজনীতির কারণে বাংলাদেশের অবস্থান এখন অন্য লেভেলের, এবং বাংলাদেশকে নিয়ে অনেক পরিকল্পনা আছে। এখন দেখার বিষয় এটা কোন পর্যায়ে যায়। আমি আরো একটা তথ্য দিই, সেটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি জামায়াত ক্ষমতায় যায়, ডক্টর মোহাম্মদ ইউনূস উইল বি ইন পাওয়ার দাও, প্রবাবলি হি ইজ গোয়িং টু বি প্রেসিডেন্ট অর সামথিং, নিশ্চিত থাকতে পারেন আপনি। দ্যাট ওয়াজ আই কেম টু নো, এটা বলতে চাই না, তারপরে বলি এটা যদি জামাত ক্ষমতায় যায়, বিকজ এটা পশ্চিমা বিশ্বের ছাওয়া, এটা জামাতে এই শর্তেই জামাতকে তারা সমর্থন দিচ্ছেন, সাধারণত ইসলামিক দল পূর্বতে তার একটা, কিন্তু তারা জানেন আরো বিভিন্ন কারণ আছে, তবে তারা মানে মনে করেন যে বাংলাদেশে একটা আইনের এবং কার্যকরী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হতে পারে এই মানে এই যে ডুও দিয়ে। এটা কিন্তু একটা আমি শুনেন, আমি এটা এর চেয়ে বেশি আমি বলবো না, তবে এতটুকু আমি বলবো, যদি জামাত ক্ষমতায় যায়, ডক্টর মোহাম্মদ ইউনূস উইল বি দ্য পার্ট অফ দ্য গভর্নমেন্ট। লিখে রাখতে পারেন আজকে আমি আপনাকে। এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তারা দে ওয়ান্ট ডক্টর মোহাম্মদ ইউনূস ইন দ্য পাওয়ার, টু বি অনেস্ট। ওয়াই? বিকজ দে আর ভেরি ইজি ফর দ্যাম টু ওয়ার্ক অর কোঅপারেট, বিকজ তারা তো আপনি জানেন যে তারা করতে হয় জন্য করে। আমাদের দেশের রাজনীতিবিদ যারা আছেন তারা তো আর ওই লেভেলে কম্পিটেন্ট না, এরা অনেক সময় আমেরিকান বা বিদেশিদের বাসাও বোঝেন না, বডি গেস্টার বোঝেন না, কারণ তাদের রাজনৈতিক লেভেল অন্য লেভেলের। এটা আমাদের 90% রাজনীতিবিদদের দে আর নিয়ার টু দ্যাট, দে আর নট ইভেন নিয়ার টু দ্যাম, রাইট? তারা বুঝেন না, তারা জানেন না, তার আন্তর্জাতিক রাজনীতির সম্বন্ধে একজন এমপি হতে গেলে ন্যূনতম আন্তর্জাতিক মানে সম্পর্ক রাজনীতি বিষয়ে তার জ্ঞান থাকতে হবে। কিন্তু 90% এমপিস যারা হবেন আগামীতে, দে হ্যাভ নো আইডিয়া হোয়াটস গোয়িং অন অ্যাবাউট দ্যাট, দে হ্যাভ নো আইডিয়া। ইটস আ শেম ফর বাংলাদেশ, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আপনি দেখেন বাণিজ্য চুক্তি আসছে, আপনি আমাকে বলেন, আমি প্রশ্ন করতে চাই, আপনাদেরকে উত্তর দিবেন, হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট, বাই দিস বিহেভিয়ার অর বাই দিস টার্ম? যেখানে এখন নীরব থাকার কথা যুক্তরাষ্ট্র, যে একটা নির্বাচন হচ্ছে ডক্টর ইউনূসের মানে তার উনার ইজ্জতে, ফর এক্সাম্পল আমি মনে করলাম, আচ্ছা আওয়ামী লীগ না আমরা এভাবে বসে থাকি, সেকুলার গভর্নমেন্ট নাই, সেকুলার এই নাই সেই নাই। দেখেন আপনি কি করেছেন তারা, ওয়াশিংটন পোস্টের রিপোর্ট তো বাদ দিলাম, জাস্ট ম্যাচ হিসাব মিলিয়ে নেন, খেলা কোন লেভেলে চলছে হিসাব মিলিয়ে নেন। ইউএস অ্যাম্বাসাডারকে মানে এজাইন করা, রাইট, একদম জেনুইন অ্যাম্বাসাডার, রাইট? ওয়াশিংটন পোস্টের রিপোর্ট, ব্ল্যাক হক হেলিকপ্টার, বাণিজ্য চুক্তি। Do you understand what does it mean? Not one single incident. ধারাবাহিক continuity. There is a continuity. So what do you mean by that? আপনি আমাকে বলেন, আমি আপনাকে মানে ধরেন আমি আপনাকে, আপনি বলছেন যে আপনি আমাকে ঘৃণা করেন, একটা ঘটনা আমি আপনার বিরুদ্ধে ঘটিয়েছি বা একটা খারাপ কথা বলেছি কোথাও, আপনি বলছেন যে উনি তো আমাকে ঘৃণা করে বা আমাকে পছন্দ করে না, একটা কথা শুনছেন, আরেকজন বলবে ভাই একদিন একটা বলছে, forget about that. কিন্তু when I do something, series of such a behavior or involve in it, series one after another, ধারাবাহিক, এর মানে কি I really dislike you, I have something against you. আর একটা মিস্টেক হতে পারে, বলে ফেলছে, কিন্তু এটা হচ্ছে কি, এটাতে আমি উদাহরণটা দিলাম ভাই, ধারাবাহিকভাবে আমেরিকান গভর্নমেন্টের কোঅপারেশন উইথ দিস গভর্নমেন্ট, লুক এট দ্য প্যাটার্ন, এটা নজিরবিহীন ঘটনা। আবার বলছেন তুলা আমদানি আমেরিকা থেকে করা হবে, সেই তুলা দিয়ে পণ্য মানে বানিয়ে সেই পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হবে, সেই পণ্য শুল্কমুক্ত মানে শুল্ক মুক্ত প্রবাসী অধিকার পাবে। দিস ইজ দ্য ফ্যান্টাস্টিক ডিল। ইভেন আমরা যদি বেশি পয়সাও দেই তারপর আমাদের লাভ এখানে। ক্যান ইউ ইমাজিন দিস? This is a fantastic mechanism in হিসাব নিকাশ। আমাদের অনেক রাজনীতিবিদ তারা দ্বারের কাছে যেতে পারবে না, এবং তাদের সমস্যা হলো তারা কেন ভারত গণতান্ত্রিক সরকারকে চায়, মানে পার্টি চায়, বিকজ বাংলাদেশে যারা রাজনীতি করেন তাদের চরিত্র যোগ্যতা ভারতের পকেটে, বাম পকেটে, এর ভিতরে তাদের ব্যক্তিগত জিনিসও তাদের বাম পকেটে, রাইট?
আপনারা নিশ্চয়ই জানেন অনেককে ট্র্যাপ করেছে বিভিন্ন, এই যে এখানে আমাদের এমপি প্রার্থীদের দেখলাম এক একজনের খাম্বা, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, মানে এক একজনের অস্ত্র বের হয়ে আসছে বিভিন্ন, আপনারা দেখতেছেন বর্তমানে ভাইরাল হচ্ছে এগুলা। এবং আমি জানি না বিএনপি কিভাবে তারা এদেরকে দিলেন বা এরা কিভাবে আবার ভোট দাবি করতে পারেন বা পাওয়া উচিত কিনা, এর মধ্যে ঋণ খেলাপি সবচেয়ে মানে বেশি এবং আছে। তো এই অসৎ প্রার্থী দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা করা তো টাফ হবে ডেফিনেটলি, যদিও তারেক রহমান সাহেব আছেন, উনিও তো বলতে পারেন আমি এটা করবো সেটা করবো, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। বাট মনে রাখবেন আপনি যদি একটা গড় বানান রাইট, এই গড়ের ম্যাটেরিয়াল সব খারাপ থাকে, একটা ভালো ম্যাটেরিয়াল দিয়ে আপনি এই গড় রক্ষা করতে পারবেন না ঝড় তুফান থেকে, ইম্পসিবল। The durability that you expected when you built it, right, according to the code, you're not going to get that because the materialistics fault or materialistics, I mean, discrepancies are there in this building. So it cannot be durable, it cannot be everlasted. It can't. That's not the science or common sense or logic, anything whatsoever, right? So it is সবচেয়ে বড় প্রবলেম আপনার এবং আপনার নেতা খারাপ, তখন তারেক রহমান সাহেব খুবই খারাপ ফর এক্সাম্পল, কিন্তু এমপিরা সব সৎ এবং যোগ্য, তারেক রহমান সাহেব চাইলেও খারাপ হতে পারবেন না। আর এখন উনি ভালো একা, কিন্তু উনার চতুর্দিকে খারাপ মানুষের সমাগম, উনি চাইলেও ভালো হতে পারবেন না। Sorry for my language. It's just a logic. That's a science. And it's not like mysterious fiction or science. That's a common sense and logic in the market everywhere, ladies and gentlemen. And you have to take into account for consideration, right? So, এটা হচ্ছে সবচেয়ে বড় বাস্তবতা। যদিও আমরা ভুল ব্যাখ্যা দেওয়া হয়, আপনি খারাপ মানুষ নিয়ে আসেন, আমি আসি, এটা তো এক না একতান্ত্রিক এক ধরনের অথরিটারিয়ান বা প্রি মাইন্ডসেট, দ্যাট দ্য ইলাস্ট্রেশন অফ অথরিটারিয়ান প্রি মাইন্ডসেট। Yes, সবাই খারাপ, আমি ভালো, আমি এটা করবো। No, you cannot do that because a government, a parliament consists of many people. Fardin, I'm coming. Okay, so Fardin, are you okay? So এটা হচ্ছে সবচেয়ে বড় বাস্তবতা, ladies and gentlemen. So এটা উনি করেছেন। So এই যে এত ঘটনা, এটার শানে নুজুল বা ফেরাফেসটা কি? ফেরাফেসটা হচ্ছে USA love জামাত. Definitely they have a very good relationship for a long time, and they never said anything bad about Jamaat Islami. Can you remember that? They never said anything bad. So what does it stand for? It does stand for that they rejected Awami narratives. They rejected Indians' any opinion about Bangladesh and about Bangladesh election. That's what it is, ladies and gentlemen. This is the done and dusted for Awami League in India. আমি আওয়ামী লীগের কেউ যদি এখানে থেকে থাকেন, আমি আবার বলছি, প্রথমেই বলছিলাম, মনে রাখবেন এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন আপনি। এই সরকার কে? এই সরকার যুক্তরাষ্ট্রের আমেরিকান লাভড গভর্নমেন্ট, রাইট, লাভড বাই দ্য আমেরিকান গভর্নমেন্ট। দে ওয়ান্ট তাদের মতো একজন যোগ্য ব্যক্তি, এলিজিবল অ্যান্ড কোয়ালিফাইড পারসন রান বাংলাদেশ। দ্যাটস হোয়াট ইট ইজ। এই সরকারের বিরুদ্ধে কুৎসা রচনা, যুদ্ধ ঘোষণা করেছেন, এন্ড ইউ ক্যান গেট সামথিং, ইউ ক্যান নট। আমি বারবার বলছি, এটা আওয়ামী লীগের আরো একটা মারাত্মক ধরনের ভুল, তাদের রাজনৈতিক পদ্ধতিতে, যে তারা বুঝতে পারে নাই তার কার বিরুদ্ধে কোন, তাদের আলোচনায় আসা উচিত ছিল, আলোচনার মাধ্যমে প্রথমে যেটা করা উচিত ছিল, এদের দেখেন, এই যে আমি দেখলাম গতকালকে কান্নাকাটি করতেছে আপনার নিজুম মজুমদার। আমি আবার বলছি, এই চিকেন ব্রেইন আর ইনসেন পিপল দিয়ে বাংলাদেশের রাজনীতি প্রতিষ্ঠা করতে পারবে না কখনো। উই নট গোনা লেট ইট হ্যাপেন, নো ওয়ে। আর যে গতকালকে নানকের, আমার আসলে সাবজেক্টটাই ছিল, গতকালকে চেয়েছিলাম এটা নিয়ে কথা বলা যায় কিনা, আর নানক বলতেছে বিজয় আমাদের সন্নিকটে। হাস্যকর ব্যাপার। এই রাস্তার ডায়লগ, রাস্তার আলোচনা কি বাংলাদেশ মানুষে খাবে? পৃথিবী খায়? খেলা কোন লেভেলে চলছে এই গর্দবের বুঝার ক্ষমতা নাই। খেলা কোন লেভেলে চলছে? গো অ্যান্ড ডিস্টার্ব আপনার ইলেকশন প্রসেস ওর দিস গভর্নমেন্ট রাইট নাও, সি দ্য কনসিকুয়েন্স, সি হোয়াট হ্যাপেন্স। আপনি দেখেন না কোথায় হয়, আপনি দেখেন না কোথায় হয়। একজন আওয়ামী লীগের মানুষ ভিসা পায় নাই, যাদের ভিসা আগে ছিল না, একজন আওয়ামী লীগের আসতে পারে না আমেরিকাতে, এই ঘটনার পরে। যারা আসছে তাদের ভিসা ছিল এবং তারা জানতো না গভর্নমেন্ট, এরা অলরেডি ঢুকে গেছে এসে এই ঘটনার পরে, দেখবেন। কারণ যখন তারা ভিসা নিয়ে আসে, তারা তো আর বলে না যে আমি বাংলাদেশের জমিদার, আমি শেখ হাসিনার ফেটে খুঁটে নিষেধ তাকে বড় নেতা ছিলাম। তারা বলে ভিসা আছে, জেনুইন ভিসা, দে গট ইন দেয়ার, রাইট। ইভেন প্রেসিডেন্ট ট্রাম্প আসার আগে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন ছিল, সো তারা করা করেছিল না। যদি এই মুহূর্তে হতো, তারা আসতে পারতো না, এদেশে কেউ আসতে পারতো না, আমি গ্যারান্টি দিলাম, রাইট। তো এখন খেয়াল করেন আপনি বিষয়গুলো কোন দিকে যাচ্ছে। তো যারা ভিসা ছিল, অনেকে পার্মানেন্ট রেসিডেন্ট সিটিজেন আছে, তারা কোনো না কোনোভাবে চলে এসেছে, পরিবার আছে, তারা যেহেতু বাইডেন এডমিনিস্ট্রেশন ছিল, তখন তারা কড়াকড়ি আরোপ করে নাই ওই অর্থে, এর জন্য তারা এসে ঢুকে গেছে। এখন তো কেউ আসতে পারবে না, একজন মানুষও আসতে পারে নাই যাদের ভিসা নাই। ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন, কেউ পায় নাই। ভারত থেকে কেউ ঢুকতে পারে নাই, ঢুকতে পেরেছে কোথায়?
অ্যাট বেস্ট ইংল্যান্ডে গেছে, যাদের ভিসা ছিল আগে, সেখান থেকে ভারত এটাকে ম্যানেজ করে দিয়েছে। দ্যাটস হোয়াট ইট ইজ। ঋষি সুনাক ছিল এবং আরও অনেকেই ছিল, এই কারণে তারা একটু ঢুকতে পেরেছে, এই জন্য তারা, এবং ভারতীয় যে বলয়টা আছে তারা হেল্প করেছে, মানে ব্রিটিশ এম্বাসিকে বা চিঠি পিটি দিয়েছে, এই জন্য তারা ঢুকতে পেরেছে। আর তারা কেউ ঢুকতে পারতো না, যেখানে আপনি যদি দেখেন সেদিন যে নওফেল ঢুকতে পারে নাই ইউকের মতো জায়গাতে, এটা ওপেন সিক্রেট, এবং দে আর গন, দে অ্যাবান্ডন্ড এই মুহূর্তে, এবং এটা সবাই জানছে এখন কি হচ্ছে এখানে, এবং তারও আন্ডার প্রেশারে আছে, বিকজ ব্রিটেনের ন্যাশনালিজমের রাইস হচ্ছে সেখানে। বাংলাদেশের রাজনীতিবিদদের এখানে এত কর্মকাণ্ড তারা পছন্দ করেন না, এখন এটা আলোচনাতে অলরেডি চলে এসেছে। আগামীতে বিদেশে, আমেরিকাতে, ব্রিটেনে বা ইউরোপে রাজনীতি করা কঠিন হবে বাংলাদেশের, যে ব্যাঙ্গের সাতার মতো রাজনৈতিক শাখা প্রশাখা গড়ে উঠেছে, এগুলো করতে পারবেন। আমি নির্দ্বিধা লিখে দিতে পারি আপনাদেরকে, ইটস নট গোয়িং টু হ্যাপেন। এটা ইটস নট গোনা বি ভেরি ইজি। আমেরিকাতে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে, বিকজ তারা এটাকে নাম দিয়েছেন ট্রান্স আটলান্টিক রেপ্রেশনস। ইন দি ইউনাইটেড স্টেটস তারা মনে করেন এটা নুইসেন্স, এবং আইন করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। যদি আপনি বিদেশের কোন ঘটনা, বিদেশের সভা সমিতি সংগঠন রাজনীতি নিয়ে আমেরিকান মানুষদেরকে ডিস্টার্ব করেন, ইটস গোনা বি ব্যাড। ইউ উইল বি চার্জড ফর দ্যাট, ইউ মে লুজ ইউর সিটিজেনশিপ, ইউর গ্রিন কার্ড, মেনি থিং। ট্রাস্ট মি, দ্যাটস দ্য ল। It's in place right now, proposed by President Trump. You know what I mean? So এটা কঠিন হবে আগামীতে, ladies and gentlemen. So মূল জায়গা হলো যে এখানে, এবং আরও একটা তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চাই, মানে এই বাণিজ্য চুক্তির মাধ্যমে যে সিগন্যালটা যুক্তরাষ্ট্র গভর্নমেন্ট দিচ্ছে ভারত এবং আওয়ামী লীগকে, যে আপনাদের সময় শেষ, আপনাদের কোনো ধরনের আবেদন কোনো কিছুই আমরা এগুলা কেয়ার করি না, এবং তারা চায় ডক্টর মোহাম্মদ ইউনুস কেন্দ্রিক একটা গভর্নমেন্ট বাংলাদেশ আরও অনেক দিন থাকুক। ট্রাস্ট মি, আমি লিখে রাখতে পারেন ডেট এবং টাইম নিয়ে আজকে, যদি জামাত ক্ষমতায় যায়, ডক্টর মোহাম্মদ ইউনুস উইল বি দ্য পার্ট অফ দ্য গভর্নমেন্ট 100%. And that was the part of the discussion and the dialogue. That's what I came to know, right? So think about that. So that's why they know they can control, and they can, you know what I mean? They'll be okay with the government because they have their people. Why I said they have their own people means they like him, and they know he's tested guy, individual, Dr. Mohamed Yunus. এবং এই যে অলিম্পিক কমিটি, আপনি জানেন অলিম্পিকের চেয়ারম্যান যে বর্তমানে, ডক্টর মোহাম্মদ ইউনুস ডাইরেক্টলি কথা বলে ওনার সাথে, টেক্সটিং করে এ বদলতকে বলে দিয়েছে ভারতের ব্যাপারে, আমি নিশ্চিত করে বলতে পারি, এবং আমি যেটা জেনেছি। সো খেলা করলে এবারে চলছে, এখন আপনারা বুঝেন। সো আওয়ামী লীগকে বলবো, যদি অস্তিত্ব ফিরত আনতে চান, বাংলাদেশে পাবেন না। কোনো বিশৃঙ্খলা করবেন, মানুষের দুশ্মন হবেন, বিপদ হবে। কেননা মানুষ ইলেকশনমুখী, এখন সবাই ইলেকশনে যাচ্ছে, আপনাদের কথা কেউ ভাবতেছে না। আর এই যে পুরাতন রাজনীতি এবং পুরাতন যা ইচ্ছা তাই করার যে রাজনীতি আছে, আমি এই করবো সেই করবো, যে নানক বলছে, এরা ডিসকাস্টিং প্রাণী। এরা বাংলাদেশের রাজনীতিবিদ ছিল, মন্ত্রীও ছিল। একটা জাতির জন্য আর কি ধরনের দুর্ভাগ্য হতে পারে? নানকের মতো ব্যক্তি, ওবায়দুল কাদেরের মতো ব্যক্তি বাংলাদেশের মন্ত্রী ছিল। কল্পনা করেন, আপনার আত্মীয় স্বজনের জন্য, আপনার আত্মীয় স্বজন যাদের জন্য লেখাপড়া করাচ্ছেন, টাকা পয়সা দিচ্ছেন আপনি প্রতিনিয়ত, এদের মন্ত্রী এমপি হবে নানকের মতো ব্যক্তি, ওবায়দুল কাদেরের মতো নিকৃষ্ট মানের ব্যক্তিরা। আর ভবিষ্যতে আওয়ামী লীগের নিজম মজুমদার মন্ত্রী হবে। ইমাজিন দ্যাট। আপনি তো বিষ খায়, টয়লেট খেয়ে মরে যাওয়া উচিত, যে আপনার মানে আত্মীয় স্বজন, আপনার সন্তান, আপনার ভাই বাচ্চা যারা, এরা শোষণ করবে। কেন? ইমাজিন দ্যাট। আপনার গুমান কিভাবে? এর কথা চিন্তা করে ভালো মানুষ যে দলের হোক না কেন, যদি মানে মন্ত্রী এমপি হয়, এবং এই যে নেগেটিভ থেকে দেশ বেরিয়ে আসছে, যে বলছে কি বিজয় অতি সন্নিকটে, ঝাঁপিয়ে পড়ুন ইলেকশনকে। গতকালকে আমি আই থিঙ্ক দ্যার ইজ সামওয়্যার এলস রাইট নাও দিস ভিডিওটা, আমি এটা পাচ্ছি না। আমি ট্রাইং টু ফাইন্ড আউট। মানে আপনি কল্পনা করেন, সে এখনো মনে করে তাদের কথা বাংলাদেশের মানুষ ভাবে। কত বড় বুর্বক! কল্পনা করেন, এখনো মনে করে যে বাংলাদেশের মানুষ মনে করে আওয়ামী লীগের প্রয়োজন ছিল। একজন মানুষও কি নিরপেক্ষভাবে কেউ মনে করতে পারে যারা ডক্টর মোহাম্মদ ইউনুস গভর্নমেন্টকে পছন্দ করে না? এরা এক পার্টি আছে, পছন্দ করবেই না। এরা আপনি যদি মানে জিব্রাইল আলাইহিস সালামকে দেন, পছন্দ করবে না। এই ভারতীয় প্রেতাত্মারা, তারা কখনো এগুলো পছন্দ করবে না। কল্পনা করেন, সে বলে কি যে আপনার কি বলে এটাকে, আচ্ছা, যে মানে আপনার এই মানে নেমে পড়ুন, মানে খেয়ে ফেলুন, মানে কত বড় 2 নম্বর আপনি কল্পনা করেন এখানে। যে আচ্ছা, এখানে আজকে আরো একটা জিনিস বলি, জামাতের আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। উনি কিন্তু এটা জামাতের থেকে দাবি। প্রশ্ন হলো, উনি যে পোস্টটা করেছেন, এই পোস্টটা কি উনি করবেন? এভাবে করবেন? ইম্পসিবল। এভাবে কখনোই করবে না, আমি নিশ্চিত থাকতে পারি। এভাবে উনি কখনোই করবেন না এটা। তাহলে এখন যে আলোচনাটা হচ্ছে উনাকে নিয়ে, এবং বিএনপির মানে ভাই বন্ধুরা আপনারা যারা আছেন, আপনারা যেভাবে এটাকে মানে চালাচ্ছেন, এটা কি আপনাদের জন্য বেনিফিশিয়াল? আপনার কি মনে হয় যে এটা মানে কোনোভাবে এটা হেল্প করবে কিনা আপনাদেরকে? এটা একটা বিশাল বড় একটা মানে জিনিস, কিন্তু এটা মানে এটা কি আপনাদেরকে কোনোভাবে সহযোগিতা করবে কিনা, নাকি এটা মানে মিসফায়ার করবে? এটা কিন্তু দেখার বিষয়। আমি আপনার লাইনে থাকেন আমার জন্য, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাইতে চাই। কোথায় গেল এটা? আচ্ছা, এটা এখানে নাই। কোথায় গেল? মানে এটা আমি কাকে পাঠিয়েছিলাম এই ভিডিওটা, অনেস্টলি স্পিকিং।
আচ্ছা, নানকের। এদিকে আনোয়ার টিভি তো ভালোই কাজ করতেছে। আনোয়ার টিভি তো দেখলাম আপনার এখন মানে নিউজ বুলেটিন শুরু করছে আনোয়ার টিভি, তো আশ্চর্য ঘটনা। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ বক্তব্য শুনেন। উনি হচ্ছে ডক্টর, আমাদের যে একজন আলেম আছে, উনার ছেলে। উনি কি বলছে যে আপনার এই যে কথাটা আমরা সবসময় বলে থাকি, দেখেন হুজুররা যখন এই কথাগুলো বলে আমাদের সাথে মিল কোথায়, দেখেন আপনি মনোযোগ দিয়ে শুনেন, কথাগুলো শুনেন। অর্থনৈতিক বয়কট করার পর বাংলাদেশে এখন যে সুযোগ সুবিধা আপনারা ভোগ করতেছেন, শুনেন, সেটা আর 1 সেকেন্ডের মধ্যে ভারত এবং আমেরিকা বাংলাদেশকে বয়কট করবে অর্থনৈতিকভাবে। অর্থনৈতিকভাবে বয়কট করার পর বাংলাদেশে এখন যে সুযোগ সুবিধা আপনারা ভোগ করতেছেন, সেই সুযোগ সুবিধার ভোগ করতে পারবেন না। বিদ্যুৎ আর থাকবে না, থাকবে অনেক অল্প, হয়তো 20%। যতদিন না পূর্ণাঙ্গ শরিয়া আইন চালু করলে উনি হচ্ছেন সেই ওই যে একজন শায়েখ আছেন না, বড় ওনার নামটা কি, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক এখন আছেন না, ওনার সন্তান ক্রয় আদেশ বাতিল হয়ে যাবে। আপনার গাইবান্ধার কত মানুষ গার্মেন্টস থেকে ইনকাম করতেছে, আর ইনকাম পাবে না, বাড়ি ফেরত চলে আসবে। যখন দেখবেন যে এরকম ভয়ঙ্কর ম্যাসাকার চলতেছে, আপনি বলবেন যে রাখো তোমার দিন, রাখো তোমার ইসলাম, নামাও আব্দুল্লাহকে, দরকার নাই, এর চেয়ে আগের তাই ভালো ছিল ঘোষণা দেওয়া। এই কথা উনি কেন বলছেন? এই কথাটা উনি এই জন্য বলছেন যে বাংলাদেশে যদি ওই যে আমাদের মানে চরমুনার মানে হুজুর যে ইসলামিক রাষ্ট্র, শরিয়া রাষ্ট্র, আচ্ছা পৃথিবীতে এর চেয়ে বড় শরিয়ার কোনটা আছে? যে শরিয়াতে আইন প্রতিষ্ঠা হয়, যে শরিয়াতে মানুষের অধিকার প্রতিষ্ঠা হয়। ইউরোপের দেশগুলা ইসলামিক খুন আইন নাই তাদের দেশে। বলেন তো আপনি আমার, ইসলাম যা বলেছে খুন আইন নাই, মানে আমেরিকাতে বলেন আর ইউরোপের সবচেয়ে উন্নত এবং মানে শান্তির দেশগুলো যেগুলোতে আছে। তো এগুলা বলে এই যে বললাম না রাজনীতি, এরা তো দেশকে ডুবাবে, এরা দেশকে শুধু ডুবাবে না, দেশ একটা ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হবে। এদের কথা শুনবেন না, আমি বলছি এদের জ্ঞান গরিমা নাই, এরা রাজনীতিতে আসার কোনো দরকারই নেই। আচ্ছা, আমি এখন যেটা করতেছি, যেটা আমি মাঠে নামলেন আনোয়ার টিভির বুলেটিন দেখিয়ে ভিন্ন স্টাইলে নির্বাচনী প্রচারণায় মাঠে নামলেন সিলেট 6 আসনের বিএনপির মনোনীত প্রার্থী। আচ্ছা, আনোয়ার টিভি এখন বুলেটিন শুরু করেছে তারা, মানে বুঝতে পারলাম না আনোয়ার টিভি আসলে চালাকে। বাই দ্য ওয়ে, বলে রাখি যে সো এই হলো মানে আজকের আমার মানে লাইভের শানে নজুল। লেডিস এন্ড জেন্টলম্যান, সবচেয়ে বড় বার্তা সেটা হচ্ছে যে আইসিসির করুণ পরিণতি, পরাজয় ঘটেছে বাংলাদেশের কারণে, রাইট? সেকেন্ড থিং হলো বাংলাদেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি, উইচ ইজ মোস্ট আই ওয়ান্টেড ইট, and that's fantastic news for Trump administration সময়। It's a great news। আমি আপনাকে বলি, এই যে ভিসার মানে বন্ড কোনো কিছু থাকবে না বাংলাদেশে, সব কিছু উঠে যাবে, লিফট করা হবে। অপেক্ষা করুন, শুধুমাত্র আমরা যদি স্টেবল থাকি বাংলাদেশ মানে রাষ্ট্র হিসাবে। সো গেল একটা জিনিস। সেকেন্ড থিং কি, যে এই চুক্তির মাধ্যমে ভারত এবং আওয়ামী লীগের নেগেটিভকে মাটি চাপা খবর দেওয়া হয়েছে। রিজেক্টেড এন্ড রিজেকশন এট আটমোস্ট লেভেল, লেডিস এন্ড জেন্টলম্যান। সো দিস ইজ গন, ইটস এ গন কেস রাইট নাও, নির্দ্বিধায় আমি বলতে পারি। এবং ন্যূনতম 10% যদি ইন্টারন্যাশনাল এন্ড গ্লোবাল অ্যাফেয়ার্স এবং যুক্তরাষ্ট্রের ক্যারেক্টারিস্টিক্স অফ ইউএস গভর্নমেন্ট এন্ড ইউএস পলিসিস, ইফ ইউ নো দ্যাট, ইউ নো দ্যাট হোয়াট ইজ হ্যাপেনিং। ইফ ইউ ডু নট নো দ্যাট, ইউ নো এনিথিং এলস। আর আমাদের রাজনীতিবিদরা 90% তাদেরকে জিজ্ঞেস করেন একজন ব্যক্তিকে যে আপনি লাস্ট কত বছর আগে বিদেশি একটা মানে একজন নেতার বক্তব্য শুনেছেন বা একটা টক শো, পলিটিক্যাল টক শো নিয়ে আপনি আলোচনা করতে দেখেছেন বা আপনি দেখেছেন এগুলা জিনিস জানার জন্য, শেখার জন্য? জিরো। এই যে আল জাজিরাতে অনুষ্ঠানগুলো যেগুলো হয় বিভিন্নভাবে, তারা দেখবেন ইনসাইড মানে স্টোরি একটা আছে আল জাজিরার, ভেরি নাইসলি তারা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সগুলো তারা বর্ণনা করে। দেখবেন এটা 26 মিনিটস 25 মিনিটসের অনুষ্ঠান হয়, ইনসাইড স্টোরি। এই ইনসাইড স্টোরিটা দেখবেন আপনি। আর আমি বিদেশি মানে সিএনএন বা মানে আপনার স্কাই নিউজের আমার কথাগুলো। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ রাকিন। এই দেখেন সে কি বলেছে, এরা কোন লেভেলের গর্দব মূর্খ, আপনি ইমাজিন দ্যাট লেডিস এন্ড জেন্টলম্যান। দেখেন কি বলে, মানে সে বলতেছে কি, মানে ওই যে গতানুগতিক রাজনীতি পৃথিবীটা কোথায় গেছে, বাংলাদেশ কোথায় গেছে, কেন ইমাজিন দ্যাট, তার দ্বারে কাছেও নাই, সে গোপন থেকে বসে। আমি আওয়ামী লীগের নেতা কর্মীদের আমি উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এদেশের জনগণ, আপনারাও আরেকজন বাংলাদেশের মতো সিটিজেন, আপনাদের সব অধিকার অবশ্যই সুরক্ষিত আছে। অপরাধ করলে অপরাধের শাস্তি পাবেন, এর বাহিরেও আপনার অধিকার আছে, বাংলাদেশের নাগরিক। এদের কথা শুনবেন না, এদের কথা শুনে জীবনটাকে বিপন্ন করবেন না, কারোর সাথে লাগতে যাবেন না, কাউকে আঘাত করতে যাবেন না, কারণ আপনি জেলে ফুসে মরবেন। মনে রাখবেন আগামীতে সরকার আওয়ামী লীগ আসতেছে না, ধরেন জামাত আসলো, বিএনপি 5 বছর থাকবেন আপনি, এই 5 বছরে আপনার অবস্থা কি হবে? আর যে বিএনপির যে রূপ, বিএনপি যদি ক্ষমতায় যাওয়ার পরে আওয়ামী লীগের নাম মুখে নিবে,
সবচেয়ে বেশি ভিকটিম হচ্ছে বিএনপি। বেগম খালেদা জিয়াকে হত্যা করা হয়েছে তিলে তিলে বিএনপি আর ভারতের ষড়যন্ত্রে। তারেক রহমান সাহেব জানে না তার পরিণতি কি হয়েছে, তারেক রহমান সাহেব জানে না তার একমাত্র ভাই, তার বোন নাই, তার ভাইটাকে কিভাবে মানে মানে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে, কিভাবে ভারত সরকার মানে প্রেসিডেন্ট জিয়া রহমানকে হত্যা করেছে, এগুলো বলে যাবে এত সহজে মনে করেন না। আর বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী রাত্রে ঘুমাতে পারে নাই, মাঠ পর্যায়ে আমাদের সাথে সবার যোগাযোগ ছিল, এরা কি বলে যাবে এই কথাগুলো? কখনোই বলবে না। ইলেকশনের আগের যে চেহারা ওটা রাত এবং দিন মানে তফাৎ হয়ে যাবে ইলেকশনের ঠিক পরেই। বরং জামাত যা করতেছে এখন তারা কিভাবে থাকবে, তারা আপনাকে আর নির্যাতন করবে না, কোনো কিছু করবে না, হয়তো বা তাদের ব্যাপার আলাদা। কিন্তু মেইন জিনিস হলো এই যে বলতেছে আপনার মাঠে নামবেন না, কোনো কিছু করতে পারবেন না, পৃথিবীটা আপনাদের জন্য না, আওয়ামী লীগ রিজেক্টেড, আওয়ামী লীগ নমর, যুক্তরাষ্ট্রের এই যে পলিসিগুলো এগুলো দেখবেন, আমরা কি বলি এগুলো মাথায় নেবেন, চিন্তা করবেন। এই যে নানক আছে, আপনি কল্পনা করেন একটা মদ্যপ মানে ঈদের জানাজার নামাজা, ঈদের মানে নামাজ না বলে বলেছে ঈদুল মানে আজার জানাজার নামাজ মানে আছে, মদ খেয়ে সারাদিন টাল থাকে, এই লোকটা বাংলাদেশের মন্ত্রী ছিল, এমপি ছিল। এর চেয়ে দুর্ভাগ্য শেম কি হতে পারে একটা জাতির জন্য, আপনার আত্মীয় স্বজনের জন্য? কল্পনা করেন আপনার আত্মীয় স্বজনের বাংলাদেশে লেখাপড়া করাচ্ছে আপনার সন্তানকে, এ হচ্ছে তার এমপি। কেন ইমাজিন দিস? এর চেয়ে লজ্জা আর আপনার জন্য অপমানে কি হতে পারে? দুঃখজনক ঘটনা। শুনেন তার বক্তব্যটা কি বলে, শুনেন। তেরো সমস্ত উপজেলায় 10, 11, 12, 13 সমস্ত উপজেলায় প্রতিবাদ এবং বিক্ষোভে ঝাঁপিয়ে পড়ুন। আমি বিশ্বাস করি আমাদের বিজয় সন্নিকটে। আপনি কল্পনা করতে পারছেন কত বড় গাদা, কত বড় গর্দব? পৃথিবী কোথায় যাচ্ছে, বাংলাদেশ কোথায় আছে এখন তার কোনো আইডিয়াই নাই। কোন জায়গা থেকে আমার সম্পর্কে খবরও থাকে কিনা জানি না, সেখান থেকে বলতেছে আপনি বিজয় অতি সন্নিকটে। তোর বিজয় কিভাবে হলো? আমি তো কোনো মেকানিজম দেখি না। মানে দৈবিক যদি কোনো মানে মানে জোর জঞ্জা এসে সবাই মারা যায়, খালি আওয়ামী লীগরা বেঁচে যায়, তাইলে আমি তোদের সম্ভাবনা দেখি। আর তো আমি কোনো তোর সম্ভাবনা আমি দেখতেছি না। কিভাবে দেখবেন আপনি? আমি তো সম্ভাবনা দেখি না। আমি এখন যে সম্ভাবনা তোমরা দেখো এটা তো বিএনপির কারণে। মানে বিএনপি এই সরকারকে অসহযোগিতা করে, জামাতের বিরুদ্ধে মানে তারা এখন নির্বাচনের কারণে ওইটা রাতারাতি পাল্টে যাবে ইলেকশনের পরে। বিএনপি সরকারে গেলে জামাত যদি বিরোধী দল হয় রাতারাতি দেখবেন সবকিছু পাল্টে গেছে, আওয়ামী লীগ নাই। কারণ বিএনপির জন্য একটা চ্যালেঞ্জ যখন এই মুহূর্তে এক্সিস্টেন্সিয়াল থ্রেট এই নির্বাচন মানে জিতাটা। সুতরাং এটাই তো আমি দেখতেছি। এবং এরপরে হচ্ছে গিয়ে আমেরিকা। আমি আবার বলছি না, বারবার বলি নাই, আমি প্রতিদিন বলছি আপনাদেরকে, হিসাব মনে করিয়ে দিচ্ছি, যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি ভারত বিরোধী সরকার চায়। সত্য না? সত্য না মিথ্যা আপনারা বলেন? ধারাবাহিকতা আমি দেখাইলাম না? তো নজিরবিহীন ঘটনা। ব্ল্যাক হক হেলিকপ্টার বাংলাদেশের কাছে নির্বাচনের আগে বিক্রি করা। অপেক্ষা করতে পারতো না তারা নির্বাচনের পরে? আপনি কি মনে করেন এই টাকার জন্য যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টের ফ্ল্যাশের সাথে $1 মিলিয়ন মানে চলে যায় প্রতিদিন? এতটা পাওয়ারফুল একটা দেশ মানে অর্থনৈতিকভাবে। কেন ইমাজিন দ্যাট? সেই দেশ মানে এটা দিচ্ছে। এগুলো কিসের ইঙ্গিত? এবং মানে মুক্ত বাণিজ্য চুক্তি, তারপরে আপনার এই যে অ্যাম্বাসাডার নিয়োগ দেওয়া, তারপরে আপনার ওই যে ওয়াশিংটন পোস্ট, সবকিছু এগুলো কি হিসাব জানে না? এবং কিভাবে বলতেছে দেখেন, মানে বিজয় অতি সন্নিকটে। ওই যে রাস্তার বস্তির রাজনৈতিক ডায়ালগ যেগুলো 54 বছরে আমরা দেখে আসছি, মানে দেয় এখনো তারা এখানে। হে মনে করে হে পৃথিবীতে লেখাপড়া তো নাই, পড়ালেখা করে নাই, জানুয়ারগুলা হয়ে গেছিল রাজনীতিবিদ হয়ে গেছিল, মন্ত্রী হয়ে গেছিল, এমপি হয়ে গেছিল। ডিসকাস্টিং, আই ফিল ভমিটিং ম্যান। মানে যখন দেখি এরা আমাদের রাজনীতিবিদ, এরা আমাদের এমপি, আই ফিল ভমিটিং। ট্রাস্ট মি, আই ফিল ভমিটিং। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ। এটাই বলা দরকার এদেরকে। মানে এদের মানুষ বমি করবে মানে এদের কথাবার্তা শুনলে। ওই যুগ রয়েছে বাংলাদেশকে আর ওই জায়গাতে রয়েছে নানকের মতো, আর ওই যে আপনার ওবায়দুল কাদেরের মতো, হাসান মাহমুদের মতো এই নেতা বাংলাদেশে চায়? নো, আমরা মানুষ চাই। আওয়ামী লীগ হলেও মানুষ হতে হবে। তোরা তো মানুষের পর্যায়ে না, তোরা তো মানুষই না। আমরা মানুষ চাই। আওয়ামী লীগ যদি কখনো রাজনীতিতে ফিরতে পারে, আমরা আওয়ামী লীগকে মানুষের আওয়ামী লীগ চাই, রাইট? এটাই আমরা চাই। আমরা কোনো প্রাণী চাই না। এই দেখেন আপনি, ওই যে আপনি দেখেন না কয়েকটা ওই যে ইংল্যান্ডে থাকে সারাদিন গিয়ে করে আওয়ামী লীগকে ফিরিয়ে নিয়ে আসছে। এইটা কি এত সহজ? পৃথিবী কি চলছে দেখেন আপনার শোনার বক্তব্যগুলো। 10, 11, 12, ঝাঁপিয়ে পড়ুন। 13 সমস্ত উপজেলায় প্রতিবাদ এবং বিক্ষোভে ঝাঁপিয়ে পড়ুন। আচ্ছা, আমি বিশ্বাস করি আমাদের বিজয় সন্নিকটে। আচ্ছা, 10, 11, 12, 13 সমস্ত উপজেলায় প্রতিবাদ এবং বিক্ষোভে ঝাঁপিয়ে পড়ুন। মানে উনি দেখেছে বিজয়টা খুবই সন্নিকটে। কিভাবে দেখলো? মানে দেখলো কিভাবে বিজয়টা অতি সন্নিকটে? দেখলো কিভাবে? কিভাবে দেখলো? তার কাছে কিভাবে মনে হইলো? সবকিছু তার বিরুদ্ধে, তারপরে দেখে ফেলছে। এগুলো কত বড় বুর্বক, কত বড় মূর্খ অপদার্থ! আপনি ইমাজিন দ্যাট? মানে সে
ঝাঁপিয়ে পড়ুন সব জায়গাতে, এরা ধরা খাবে। এই একজন কি বলছে, আপনি ঝাঁপিয়ে পড়তে বলেছেন, আমরা আমাদের বউয়ের সাথে আমরা থাকতে পারি না, বাচ্চার সাথে থাকতে পারি না, আপনি বলছেন ঝাঁপিয়ে পড়েন। কাকে কি এটা বলছে গতকালকে তারা? তো এই লোকটা সারাদিনই তাকে মদ্যপ, আপনি জানেন তো, সারাদিন মদ খায় এই নানক, এবং অনুষ্ঠানেও চলে আসে মদ খেয়ে, মদ চাতে থাকতে পারে না। এই লোক আওয়ামী লীগের ভবিষ্যৎ। এই যদি হয় আওয়ামী লীগের ভবিষ্যৎ, লিখে রাখতে পারেন, এই জীবনে আওয়ামী লীগের রাজনীতি আলোর মুখ দেখবে না। আর যদি কিছু মানুষ নিয়ে আসতে পারে, 10 জন হোক মানুষ, দেখ মানুষ হয়তো বা কোনোদিন রাজনীতি করতে পারে, বাট ক্ষমতা আবার সেই ষড়যন্ত্রের দিকে যাওয়া ইটস ইম্পসিবল। যুগ যে এভরিথিং চেঞ্জড। বলছিলাম না 17 বছরের জঞ্জাল খালি স্পুলিংয়ের মতো কাভার করা হয়েছে, মানে অগ্নি, মানে আপনার যে আগ্নেয়গিরির মতো কাভারটা খুলে দিলেই কিন্তু অগ্নি উৎপাত হয়ে যাবে। ঠিক এক্স্যাক্টলি হ্যাপেন। এবং দেখেন খবরের ভিতরে থেকে বলছে যে ঝাঁপিয়ে পড়ুন, অতি নিকটে এই কয়েকজন মানুষ দিয়ে দেশে কোনো বিপ্লব করা সম্ভব? সারা বাংলাদেশের মানুষ যেখানে বিরুদ্ধে, সম্ভব এটা? আপনি আমাকে বলেন। আর যুক্তরাষ্ট্র যেখানে অ্যাক্টিভলি ওয়াচিং অ্যান্ড ক্লোজলি মনিটরিং এভরি মুভমেন্ট অফ দ্য পলিটিক্যাল পার্টিস, ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ক্যালকুলেশন অ্যান্ড মেকানিজম হোয়াট ইজ গোয়িং অন রাইট নাও? ইডিয়াট কিভাবে বলে দেখেন, মানে ঝাঁপিয়ে পড়ুন, হে অতি সন্নি করে দেখে ফেলছে।